কোরআন যদি পড়ো নিয়মিত কোরআন, সূরা ইয়াসিন কেউ যদি একবার পড়ো, আল্লাহ রাসূল কয় আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআন পড়ার সওয়াব দিয়া দিবে। কয় খতম? 10 খতম কোরআন পড়ার সওয়াব দিবে। ছেলেটা বিদেশ বিপদে আছে, মেয়েটার বিয়ে শাদী হয় না, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, ব্যবসা বরকত নেই, জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল কয় সূরা ইয়াসিন পড়ো, আল্লাহ তাআলা সব সমস্যা সমাধান করে দিবে। পড়বেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই উমর, এই কোরআন অপবিত্র অবস্থায় ধরা যায় না, স্পর্শ করা যায় না। আল্লাহু আকবার। হযরত উমর পবিত্র হয়ে গেলেন। এই কোরআনটা হাতের মধ্যে নিয়ে যখন পড়তে শুরু করছে, হযরত উমর অকপটে বলতে বাধ্য হয়ে গেলেন, কত না চমৎকার কথা, কত না বিস্ময়কর কথা, এটা দুনিয়ার কারো বানানো কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখায়া আল্লাহ তাআলার কাছে ডাইকা নিয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার, গত সপ্তাহে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ফি আহাদিল উমরাইন। ইয়া আল্লাহ, দুই ওমরের কোন এক ওমরকে আপনি হেদায়েত দেন, দুই ওমরের কোন এক ওমরের দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী বানায় দেন। দুই ওমরের কোন এক ওমর যদি ইসলাম গ্রহণ না করে, এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আল্লাহর নবী দোয়া করতে দেরি ওমর ইবনে খাত্তাবের পক্ষে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতে দেরি করেননি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটার জন্য খোলা তরবারি নিয়ে দৌড়ায়। তরবারিটা চিকচিক চিকচিক করতে থাকে, এত ধারালো তরবারি। পথের মধ্যে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, খোলা তরবারি নিয়া কোথায় দৌড়াইতেছ? বলে, যে বলবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এক আল্লাহর কথা বলবে, তার মাথা কাটার জন্য দৌড়াইতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাইতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুই কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই
হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, নিজের ঘরের খবর লও। বলে, কি খবর? বলে, তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর এবার রাস্তা পরিবর্তন করিয়া হযরত ওমর এবার বোনের বাড়ির দিকে দৌড়ায়। বোনের ঘরের দরওয়াজার সামনে যায় যখন নক করছে, বলে, কে? বলে, দরজা খোলো, আমি তোমার ভাই ওমর। এই কথাটা বলতে দেরি, তখন তো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা এবং তার স্বামীকে কোরআন পড়াইতেছিল, কোরআন শিক্ষা দিতেছিল। জোরে কোন আল্লাহু আকবার। طه ما أنزلنا عليك القرآن لتشقى সূরা তাহা শিখাইতেছিল। হযরত ওমরের কানে আওয়াজ পুষতেছিল। হযরত ওমর কা দরজা খোলা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণায় লুকিয়ে গেল। দরজাটা খুলে দেওয়ার পরে জিজ্ঞাসা করে, তোমরা নাকি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া তোমরা নাকি বেদিন হয়ে গেছ? সাঈদ ডাক দিয়া বলে, ভাই, বাপদাদার ধর্মের মধ্যে যদি সত্য না পাওয়া যায়, অন্য ধর্মের মধ্যে যদি সত্য পাওয়া যায়, তাহলে ওই সত্য গ্রহণ করতে অসুবিধা কোথায়? এই কথাটা বলতে দেরি হযরত ওমর ক্ষিপ্ত ব্যগ্রর মতো হযরতে সাঈদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এত মারতে শুরু করে, এত মারতে শুরু করে, মারতে 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 মুসলমান ইমানদার সাঈদের অবস্থা তো খারাপ হয়। হযরতে সাঈদের বিবি ফাতেমা যখন এই অবস্থা দেখলেন, স্বামীকে বাঁচাবার জন্য সে যখন ফিরাইতে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার উপরে যখন আক্রমণ করে, ফাতেমার মাথা ফাইটা ফিনকি দিয়া রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে বলো, ভাই ওমর, জীবন যেতে পারে, জীবন দিতে রাজি আছি, এই কালেমা ছাড়তে রাজি নেই। জোরে কোন সুবহানাল্লাহ। জীবন ছাড়তে রাজি, জীবন দিতে রাজি, এই কালেমা ছাড়তে রাজি না। হযরত ওমর এই কথাটা শুনিয়া স্থিমিত হয়ে গেল। তার রাগ কিছুটা ঠান্ডা হয়ে গেল। বোনের রক্ত দেখিয়া সে একবারে নিস্তেজ হয়ে গেল। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, হযরত ওমর ডাক দিয়া বলে, বোন ফাতেমা, তোমরা জানি কি পড়তেছিলাম, আমি বাহির থেকে শুনছিলাম, আমার একটু দাও, আমি একটু দেখি তোমরা কি পড়তেছিলা। ফাতেমা ডাক দিয়ে বলে, তুমি অপবিত্র, অপবিত্র অবস্থায় পবিত্র কোরআন স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় এই কোরআন স্পর্শ করা যায় না। এই কোরআনের এক একটা অক্ষর কেউ যদি নামাজের বাহিরে পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দিবে। এত দামি কোরআন। এই কোরআন এখন আমাদের ঘরে পড়া হয়। কোরআন পড়ার মতো মানুষ বড় পাওয়া মুশকিল, কথা বলেন। ইংলিশ পড়ার সন্তান পাওয়া যায়, বাংলা মিডিয়ামে পড়ার সন্তান পাওয়া যায়, কোরআন পড়ার সন্তান কয়জনের ঘরে আছে? কপাল পড়া মুসলমান।
এই কোরআন যার ঘরে আছে তার ঘরে রহমত, এই কোরআন যার ঘরে আছে তার ঘরে বরকত, এই কোরআন যার ঘরে আছে তার ঘরে শান্তি, এই কোরআন যার ঘরে আছে তার ভাগ্য ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতুল ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি এই কোরআনের সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে পড়ে, আল্লাহ তাআলা তার সব প্রয়োজন আসমান থেকে পুরা করে দিবে। ইয়াসিন সূরা কয়জনে পড়ছেন? আজকের ফজরের পরে সূরা ইয়াসিন কয়জন পড়ছেন? দুই একজন ছাড়া পাওয়া যাবে না, কারণ কোরআনের সাথে সম্পর্ক বড় নরবড়। কত বড় জালেম, আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়া শিখিও নেই, শিখলেও আমি কোরআন নিয়মিত পড়ি না। কোরআন কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে, সেদিন ধরা পড়ে যাবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন কারো পক্ষে হয়ে যাবে কিয়ামতের ময়দানে, অথবা কোরআন কারো বিপক্ষে দাঁড়ায় যাবে। কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়ায়, তার কি আর বাঁচার উপায় আছে? জোরে বলেন। কোরআন যদি পড়ো নিয়মিত, কোরআন সূরা ইয়াসিন কেউ যদি একবার পড়ো, আল্লাহ রাসূল কয় আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআন পড়ার সওয়াব দিয়া দিবে। কয় খতম? 10 খতম কোরআন পড়ার সওয়াব দিবে। ছেলেটা বিদেশ বিপদে আছে, মেয়েটার বিয়ে শাদী হয় না, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, ব্যবসা বরকত নেই, জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল কা সূরা ইয়াসিন পড়ো, আল্লাহ তাআলা সব সমস্যা সমাধান করে দিবে। পড়বেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই উমর, এই কোরআন অপবিত্র অবস্থায় ধরা যায় না, স্পর্শ করা যায় না। আল্লাহু আকবার। হযরত ওমর পবিত্র হয়ে গেলেন। এই কোরআনটা হাতের মধ্যে নিয়ে যখন পড়তে শুরু করছে, হযরত ওমর অকপটে বলতে বাধ্য হয়ে গেলেন, কত না চমৎকার কথা, কত না বিস্ময়কর কথা। এটা দুনিয়ার কারো বানানো কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব বের হয়ে আসলেন, হ্যাঁ এটা সত্য কালাম, এটা আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর সত্য কালাম। ঠিক না বেঠিক? কোরআন কার কালাম? সন্দেহ আছে? জোরে বলেন কার কালাম? আল্লাহু আকবার। হযরতে ওমরের দিলটা নরম হয়ে গেল। হযরতে ওমরের দিলটা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছে, তার সন্ধান দাও, তার ঠিকানা বলে দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওই যে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আল্লাহ রাসূল সেখানে অবস্থান করেছে হযরতে ওমর। এবার হযরতে রাসূলের দরবারের দিকে দৌড়াইতে শুরু করলো। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় যখন আঘাত করলো,
কে বলে আমি খাত্তাবের বেটা ওমর। এই কথাটা শুনতে দেরি সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। সেখানে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। অনেক সাহাবায়ে কেরাম হযরত ওমরের ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত ওই হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরেই ইসলামের দীক্ষা দেওয়া হতো। সেখানেই মুসলমান আল্লাহর নবী মুসলমানদেরকে নিয়ে ইবাদত করতেন। হযরত ওমরের আওয়াজ শুনিয়া সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে গেছেন, ওমরের আওয়াজ শুনিয়া দরজাটা খোলেন নাই। আয়েশা বলে ওগো আল্লাহর রাসূল, ওই যে খাত্তাবের বেটা ওমর আসছে, এই জন্য আমি দরজা খুলি নাই, না জানি আবার ঘরের ভিতরে ঢুকে কোনো গোলমাল লাগা দেয়। আল্লাহু আকবার। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তাকে আমার কাছে আসতে দাও। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া, রাসূল, যদি সে কোনো গোলমাল করতে চায় তার কল্লা নেওয়া এটা আমার জন্য কোনো ব্যাপার হবে না। আল্লাহ রাসূল বলে তাকে আগে আসতে দাও। হযরতে হামজার সাথে আরেকজন গিয়া দরজাটা খুলে দেওয়ার পরে ওমর যখন নাকি ঢুকলো, তার দুই হাতে দুইজন ধরে ফেলল, ধইরা আল্লাহ রসুলের কাছে নিয়ে আসছে। আল্লাহ রসুলের কাছে আইসা কয়, ওগো আল্লাহর নবী, আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, আপনার মাথা কাটার জন্য। আমি আমার মাথাটা আপনার পায়ের নিচে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। আমাকে পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে হযরত ওমর সাহাবায়ে কেরামের সঙ্গে বসে আছে। এক পর্যায়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, পয়গম্বর, সারা জীবন আমি মরি আর বাঁচি, এই দিনের উপরে কি অটল অবিচল থাকব? আল্লাহর নবী বলে, হ্যাঁ, মরো আর বাঁচো, এই ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। জোরে কান আল্লাহু আকবার। যে যতই ভালো আর খারাপ বলুক, ঈমানের উপর অটল থাকবো না ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার প্রভু কে? সবাই একসাথে বলেন, আমার প্রভু কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলে, নিশ্চয়ই যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে তারা এই কথার উপর অটল অবিচল থাকে। জিহ্বায় পেরাক লাগা দিছে, তারপরও কালেমা ছাড়ে নাই। ঠিক না বে ঠিক? জ্বলন্ত আগুনের উপরে শোয়া রাখছে, জ্বলন্ত অগ্নির উপরে শোয়া রাখছে, তারপরও ঈমান ছাড়ে নাই। দাড়ি কেমনে কামাও? সাহাবায়ে কেরামের মতো যদি পরীক্ষা দেওয়া লাগতো, ঈমান থাকতো? কথা বলেন না কেন? একটু সুন্দর দেখা যায়, এই জন্যই বুঝি দাড়ি কামাও, একটু সুন্দর দেখা যায়।
সুন্দর তো আল্লাহ বানাইছে, তুমি কি আল্লাহর চাইতে বেশি বুঝো? কথা বলেন। আল্লাহ তোমারে দাড়ি দিয়া সুন্দর বানাইছে, তুমি এখন কামায়া সুন্দর বানাইতে চাও। বোঝা গেল তুমি আল্লাহর সৌন্দর্য পছন্দ করো না। মনে রেখো, আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। ঠিক না বেঠি? আল্লাহর তৈরি জান্নাতে তোমার জায়গা হবে না। কেমনে দাড়ি কামাও? কেমনে টুপি ছাড়া চলো? কেমনে নামাজ পড়ো না? হযরত ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, যদি মউত পর্যন্ত বাঁচিয়ার মরি এই ইসলামের উপর অটল থাকতে হবে, তাহলে আর গোপনে ইবাদত করার প্রয়োজন নাই। আজকে থেকে প্রকাশ্যে ইবাদত করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুই সারিতে হাঁটতে শুরু করলো, দুই কাতার। এক কাতারের সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক কাতারের সামনে হলো হযরত ওমর। হযরত ওমর ডাক দিয়া বলে, নবী, যত জায়গায় আমি ইসলামের বিরুদ্ধে বৈঠক করেছি, সব জায়গায় আজকে থেকে যাইয়া যাইয়া সব জায়গায় ইসলামের পক্ষে ঘোষণা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বাইতুল্লাহর মধ্যে যাইয়া প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেছে, ইবাদত শুরু হয়ে গেছে, দাওয়াত শুরু হয়ে গেছে। হযরত ওমর যাইতে যাইতে আবু জাহেলের বাড়িতে গেছে। মামা কে? বলে, আমি ওমর। খোশ আমদের দরজা খুইলা তাকে খোশ আমদের জানায়, ওয়েলকাম, স্বাগতম। হযরত ওমর ডাক দিয়া কয়, মামা, আমি আগের ওমর, এখন এই ওমর এক না। আমি এখন বিশ্বাস করি এক আল্লাহ, এক নবী। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কোরআন মেনে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমরের এই কথা শুনিয়া আবু জাহেল হযরত ওমরকে একটা ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিয়া দরজাটা লাগা দিয়া বলে, আল্লাহ তোর ধ্বংস করে দেয়। আল্লাহ তার হেদায়েত দিছে, জান্নাত দিবে, সে কখনো ধ্বংস হবে না। ঠিক না বেঠে? হযরত ওমর এই জন্য আল্লাহ রাসূল তার নাম দিলেন, তার উপাধি দিলেন ফারুক। ফারুক মানে বাইনাল আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, মানে হযরত ওমরের ইসলাম গ্রহণ করার পরে হক আর বাতিলের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। হযরত ওমর হলো হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার ইসলামের যখন নাকি সুদিন আসতে শুরু করলো, মুসলমান দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করে দিল। কাফের বেঈমানরা কিন্তু বসে নাই, এখন পর্যন্ত কিন্তু কাফের মুশরিকরা কিন্তু বসে নাই। কথা বলেন। মুসলমানদেরকে দলে দলে ভাগ করে দিয়ে ইসলামকে দুর্বল বানাইতে চায়। মুসলমান ইমানদার ঐক্যবদ্ধ হয়ে যাও। ঐক্যবদ্ধ না হইলে তোমাদেরকে ফিলিস্তিনের ভাগ্য বরণ করতে হবে, নিজের ঘরেও থাকার সুযোগ পাইবা না। কথা বলেন ঠিক না বেঠে? ঐক্যবদ্ধ থাকো, আর বিবাদ করো না, ফিতনা ফাসাদ করো না। ইসলাম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, বাইতুল্লাহ এক। কথা বলেন ঠিক না ঠিক? কেন আজ মুসলমানদের মধ্যে এত বিভাজন? কেন মুসলমান এত ভাগে ভাগে ভাগ হয়ে গেছে? শুধু একটাই কারণ, আমাদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকছে। কথা কন। এই দুনিয়ার লোভ যতক্ষণ পর্যন্ত বের না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় সুনিশ্চিত হবে না। যদি লোভ লালসা অন্তর থেকে বের হয়ে যায়, ইসলামের সুনিশ্চিত বিজয় আসবে আসবে। কথা বলেন ঠিক না বেঠি?